আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রায়নার রিসেপশন অনুষ্ঠান, তো আমি ডাইরেক্ট ভিডিওটা রিসেপশন অনুষ্ঠান থেকেই স্টার্ট করছি। রিসেপশনটা হচ্ছে বাঁকড়ার একটা ম্যারেজ হলে, যেখানে আমরা পৌঁছে গেছি। এখন বাজে রাত 9:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখানে এন্ট্রি গেটেই লেখা রয়েছে ওদের নাম, রিসেপশন সেরেমনি আনিসিল অ্যান্ড রায়না। আমরা সবচেয়ে ধরতে গেলে লাস্টে ঢুকেছি কনে পক্ষ হিসাবে, কারণ আমাদের আগে সবাই দেখুন পৌঁছে গেছে, মামা ভাই সবাই পৌঁছে গেছে। আমার গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা, বিয়েবাড়িতে আর এত চেঁচামেচি প্লাস তার সাথে ঠান্ডার জন্য গলাটা একদমই বসে গেছে। এখনও আমরা উপরে উঠিনি রায়নার সাথে দেখা করতে। নিচেতেই দেখুন অনেকজনের সাথে দেখা হয়ে যাচ্ছে, তো সবার সাথেই কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। মামাদের পরিবাররাও চলে এসেছে। সাথে সাথে নিচের স্টলে দেখুন ফুচকা ছিল, এখানে কফি ছিল, আর তার সাথে হালিম ছিল। হালিমটা ভেবেছিলাম পরে খাবো, কিন্তু লাস্টে গিয়ে দেখি হালিম শেষ হয়ে গেছে। যাই হোক, এবার আমরা উপরের দিকে উঠে গেলাম মেন ব্রাইডের দিকে। আমাদের রায়নার রিসেপশন লুকটা কেমন হয়েছে আপনাদেরকে শেয়ার করছি। তার আগেই দেখুন এখানে ফারহিন মামি বসে পড়েছে ফটো সেশন করতে। আম্মুকে দূর থেকেই দেখে মনে হচ্ছে একটু অসুস্থ, কারণ রায়নার সাথে গিয়েছিল। তারপর একে একে ভাই, আমি, আমার হাজব্যান্ড এবং আনহাকে নিয়ে ফটো সেশন করলাম। বিয়ের দিন এবং রিসেপশনের দিন, এই দুটো দিন প্রতিটা মেয়ের জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিন। আজকে রায়নার সেটা, রায়নার সাথে ফটো তোলার জন্য আমরা সবাই লাইন দিয়েছি। এরকমই হয়ে থাকে জীবনে, একটা দিন আসে সেই দিনটা মানে স্পেশাল হয়, স্পেশাল মানুষের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়। আজকে রায়নার জন্যই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে রায়নার আব্বু রয়েছে, এখানে রায়নার আব্বুর বন্ধু রয়েছে। খালুজি সকালে একবার এসে দেখা করে গিয়েছিলেন মেয়ের সাথে, আবার এখন রিসেপশনে এসছে। এতক্ষণ পর একটু স্টেজ ফাঁকা হতে আমি রায়নার ক্লোজভাবে মানে পুরো ভিডিওটা একাকী নিতে পেরেছি। আজকের সাজটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বিয়ের দিন তো বেনারসি পরিয়ে নিয়ে গেছিল, আজকে আবার লেহেঙ্গা দিয়েছে, সেটা পরে বসেছে। আনিসিল ভাইও খুব ব্যস্ত ছিল, তারপর ওদের দুজনের একটা আমি ক্লোজ ভিডিও করতে পেরেছি, কারণ উনি আজকে খুবই ব্যস্ত ছিলেন। ফটো সেশন তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়ার পর্বে বসে পড়েছি, কারণ অনেকটাই রাত হয়ে এসেছে। মামির সাথেই বসেছি আমি খেতে। এখানে আনহা, আমি, আর ওইদিকে মামা মামি, আর তার সাথে ফয়সাল মামা, তো আমরা 5 জন এক জায়গায় বসেছি। মেনু কার্ডটা দেখিয়ে দিই। মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, কাঠি কাবাব, সস, কড়াইশুটির কচুরি, চানা মশলা, বিরিয়ানি, চাটনি, পাঁপড়, স্যালাড সব কিছুই ছিল। খাওয়া দাওয়া করে ফের আমরা ফটোশ্যুটে চলে এসেছি। এখানে আমার বড় মামা বসেছে, মানে মামা, ভাগ্নি, আর এখানে জিজাজি মানে আনহার পাপা। 3 জনের একটা খুব সুন্দর ভিডিও এবং ফটোশ্যুট হলো। তারপর মামা উঠে যাওয়ার পর বসলো আমার ভাই। তো একদিকে আমার ভাই আছে, একদিকে আমার হাজবেন্ড আছে, আর সবার বড় ভাইয়া রাকিব ভাইয়া, আমাদের বোনেদের মধ্যে মানে আমার ছোট ভাই, কিন্তু ওদের সবার বড় ভাই। এখানে তো একটাই ভাই আছে, আর বাংলাদেশে আরও 2 ছোট ছোট ভাই আছে আমাদের, তাদেরকে আমরা অনেক মিস করি। তারপর দেখুন এখানে ভাইয়ের সাথে আছে আকাশ মামা, এটা আমার আরেকটা নানার ছেলে আকাশ মামা। হুমায়ুনের এখনো খাওয়া হয়নি, হুমায়ুনের এখনো খাওয়া হয়নি, আর এইরকম টেবিলে স্পেশাল ট্রিটমেন্ট, হুমায়ুনের স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে। চলো দাঁড়ান, এখানে একজন খাচ্ছে, দাঁড়াও না। এই তো ধরেছি বেশ ছাড়বো। চলো না, চলো। এখন রায়না ওদের পরিবারের সাথে খেতে গেছে, আর দেখুন স্টেজটা ফাঁকা পেয়েই সব বাচ্চা পার্টিরা সিংহাসনে বসে পড়েছে। আর ওখান থেকে ফুল এনে আনহা আমাকে শুধু প্রপোজ করছে, আই লাভ ইউ মাম্মি বলছে, আর আমিও ওকে বলছি আই লাভ ইউ টু আনহা বাবু। এত ঠান্ডার মধ্যেও আনহা বারবার টুপি খুলে ফেলছে। ওকে আমি কত বলছি আনহা টুপি পরো, কিন্তু ও টুপি পরছেই না একদম।
আসো চলে আসো, আনা চলে আসো, চলে আসো। তারপর আমরা তাড়াতাড়ি চলে এসে রায়না আর জিজুর জন্য সুন্দর করে ফুলসজ্জার ঘর সাজিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করবেন। আমাদের অনেক মেহনত করে এই সুন্দর ঘরটা সাজিয়েছি আমরা। ছোট ছোট হাত এবং বড় বড় হাত সব মিলিয়ে মিশিয়ে আমরা কি করেছি জানি না, কিন্তু একটু চেষ্টা করেছি ছোট্ট করে লাভ লেক আঁকার। আর নামটা করার ছিল, কিন্তু আমরা একদম সময় পাইনি আজকের মতো ভিডিওটা এইখানেই এন্ড করছি। আজকের ভিডিও এবং এর আগে যতগুলো ভিডিও ছেড়েছি সব যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।